ভিজিয়ে রাখা কাবলি ছোলা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম, 2টো সিটি দিয়ে নেব। পনিরটা টুকরো করে কেটে নিচ্ছি। পনিরের টুকরোগুলোতে নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। পনিরগুলো সাদা তেলে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নেব। আদা, পাকা লঙ্কা, জিরে, ধনে, 2 চামচ টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাটা এতে দিয়ে দিলাম। আলুটা একটু কষে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা এতে দিয়ে দিলাম। কাবলি ছোলাটাকে একটু এর সঙ্গে কষে নেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একটুখানি কসুরি মেথি নিয়ে হাতে একটু ডলে এতে দিয়ে দিলাম। বাতাসা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষে নেব। এবার ভেজে রাখা পনিরটা এতে দিয়ে দিলাম। পনিরটা দিয়েও একটু কষে নেব। কাবলি ছোলা সেদ্ধ করার যে জলটা, সেই গরম জলটা আমি এতে দিয়ে দিলাম। চানা পনিরটা আমার হয়ে গেছে, এবার এতে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিলাম। তৈরি করে নিলাম চানা পনির। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।